বর্তমানে আমার কোনো পিসি সেটআপ নাই বলতে গেলে, আমি মোবাইলের মধ্যেই গেম খেলি। আমি কোন ফোনটা ইউজ করে গেম খেলি ওইটা হয়তোবা অনেকে জানো, যাকে বলা হয় গেমিং জগতের রাজা, যার কোনো রানী নাই। হ্যাঁ, আমি কথা বলতেছিলাম রেড ম্যাজিক ব্র্যান্ডের রেড ম্যাজিক এন্ড প্রো মডেলটার কথা, যেটা কিন্তু বর্তমানে আমি নিজে ইউজ করে গেম খেলছি। তো এই ফোনটা আমি নিয়েছিলাম 2025 সালে মে মাসে, এন্ড এই ফোনটা আমি নিয়েছিলাম প্রায় 1,30,000 টাকা দিয়ে। তখন কিন্তু ভাই এটা প্রাইস 1,20,000 টাকা ছিল, ওটা ছিল চায়না ভেরিয়েন্ট, কিন্তু আমি গ্লোবাল ভেরিয়েন্ট নিই, যার জন্য কিন্তু আর 10,000 টাকা বেশি পড়ছিল, প্লাস 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো ছিল। কিন্তু 20,000 টাকা দিয়ে নিলে তাহলে আমি কিছুই পেতাম না। আর ভাই তখন কিন্তু ইউটিউব থেকে হুরুস্তুল পরিমাণ টাকা পাইতাম, বাট এখন ভাই পাই না। মানে এখন মূলত ভাই ইউটিউবে ভিডিও ছাড়ি না, তখন তো মনে করো আমি নিছিলাম আমার ইউটিউবের ইনকাম দিয়ে ওই ফোনটা। যাই হোক, হয়তো বা টাকা কামানোর জন্য হলো ইউটিউবে কামব্যাক একটা দিতে হবে ইনশাল্লাহ। এবং কি গাইস, ফোনটা 3 মাস ব্যবহার করার পরে আমি আরেকটা ভিডিও আপলোড করি ইউটিউবে, মানে আমার 3 মাসের এক্সপেরিয়েন্স শেয়ার করি। ভাই বিশ্বাস করো, আমি তো ভাবছিলাম আমার সবই টাকা মারা, কেননা ভাই যখন আমি এটা নিছিলাম কিছুদিন পরে এখানে কিন্তু আমি একটা আপডেট দিই দেন, এরপর থেকে আমার যে রেকর্ডিংটা ছিল, ফোনের যে রেকর্ডিংটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো, এই রেকর্ডিংটা কিন্তু মানে একদম রেকর্ড করলো ভাই ফুল ফেটে যেত, এরকম একটা অবস্থা। আবার রেকর্ডিং চালু করলে ভাই ওই যে টিমমেটের ওখানে এত পরিমাণ নয়েজ যেত বলার মতো না। তো এইসব এগুলো কিন্তু আমি ওই ভিডিওতে শেয়ার করি, ঠিক আছে। বিশ্বাস করো, এখানে যখন আমি ভিডিওটা বানাই আপলোড করছি, কিছুদিন পরে আমার মোবাইলে আরেকটা আপডেট আসে, এবং কি ভাই আমার মনে হয় রেড ম্যাজিকালা আমার যে ভিডিওটা ছিল এটা দেখছে, ওই আপডেটে আমার যতগুলো প্রবলেম আমি ওই ভিডিওতে বলছি সব ধরনের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। মানে ভাই তখন আমার কাছে এত পরিমাণ খুশি লাগছে ভাই বলার মতো না, একদমই ভাই বলার মতো না। এরপর হচ্ছে যে আমি এই ফোনটা 6 মাস ব্যবহার করার পরে 6 মাসের একটা এক্সপেরিয়েন্স ভিডিও শেয়ার করি, এন্ড ওখানে হচ্ছে আমি এই বিষয়গুলো উল্লেখ করে যে আমার ফোনটা এই সমস্যা ছিল, ভিডিও বানানোর পরে এটা আবার ঠিক হয়ে গেছে। এন্ড আজকে যদি আমি তোমাদেরকে বলি তাহলে কিন্তু আমি এই ফোনটা ইউজ করতেছি 1 বছর 2 মাস হয়ে গেছে, এন্ড আমরা হচ্ছে আজকে আমাদের ব্যক্তিগত পার্সোনাল 1 বছরের এক্সপেরিয়েন্স শেয়ার করব তোমাদেরকে। এই ফোনটা সবচেয়ে মানে যে দিকগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে ভাই এখানে অনেকগুলো সেটিং পেয়ে যাবে, অনেকগুলো হ্যান ত্যান, মানে যত রকমের ভাই গেমার একজন গেমার সেটিং দরকার ভাই সব রকমের সেটিং পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া যদি আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমি গ্রাফিক্সে খেলি। চলো গাইস তোমাদেরকে একটু সেটিং এ গিয়ে দেখাই দিই, তাহলে এরপরে ডিসপ্লেতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছো ম্যাক্স সব কিছু একদম হাই 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 দিয়ে খেলতেছি, যে কোনো কিছু লো বা মিড রেঞ্জে কিন্তু দেওয়া নাই, সবগুলো আলট্রা হাই। উদাহরণস্বরূপ ভাই এই ডিভাইসের আমি তোমাকে দুইটা সেটিং দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি একটা সেটিং অন করছি, ঠিক আছে। তোমরা ভালো করে দেখার জন্য আমি অপারচুনিটিটা কিন্তু বাড়িয়ে দিছি। তো নরমালি গাইস গেম সেটিং হচ্ছে একটা বাটন কিন্তু একবারই থাকে, এখানে কিন্তু ডাবল করা যায় না। যেমন ধরে জাম্পের যে বাটনটা আছে আমাদের লাফ দেওয়ার বা হাল দেওয়ার, এই বাটনটা কিন্তু আমি এখন আমার স্ক্রিনে দুইটা জায়গায় সেট করছি। নরমালি আমি জাম্প বাটনে ক্লিক করলে জাম্প হবে, দেন এরপর হচ্ছে আমি যখন এই বাটনটা দেখতেছো আমার এখানে, এই বাটনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু জাম্প হবে। দেখতে পাচ্ছো আমি কিন্তু এখন এই বাটনের উপরে ক্লিক করতেছি, তাহলে কিন্তু আমার এই যে জাম্পটা হচ্ছে। হ্যাঁ দেখো, আমি হচ্ছে এখন এটা ফায়ার বটমে সেট করব। আমি যদি এখন ফায়ার বটমে প্রায় সেট করে ফেলছি, হ্যাঁ তো দেখো এখন আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ফায়ার বাটনে ক্লিক করতেছে অটোমেটিক্যালি, মানে একটা বাটন দুইটা জায়গায় থাকবে। এটা কিন্তু আমাদের যদি গ্যারেন্টি সেটিংটা করে অফিশিয়ালি তাহলে কিন্তু অনেক ভালো হয়, কিন্তু এটা তো নরমালি মোবাইলের সেটিং। ইন ফিউচার দেখতে পারো হয়তো বা গ্যারেন্টি এরকম একটা আপডেট আনতে পারে, ঠিক আছে, বলা যায় না ভাই গ্যারেন্টি। আমি কিন্তু গাইস এগুলো ইউজ করি না, এবং কি আমার এই ফোনের মধ্যে ভাই ম্যাক্রো রয়েছে, আমি কিন্তু এগুলো কিছু ইউজ করি না। আমি শুধুমাত্র একটা জিনিস ইউজ করি এই মোবাইলের, এক্সট্রা একটা সুবিধা নেই, সেটা হচ্ছে ট্রিগার দিয়ে আমার স্নাইপার চালাতে অনেক ভালো লাগে, সেজন্য আমি ট্রিগারটা ইউজ করি। এরপর আরেকটা সেটিং রয়েছে, মানে যেটা কিন্তু আরো নেক্সট লেভেলের, হয়তো বা আমি এই সেটিংটা আগে দেখাইছিলাম তোমাদেরকে 6 মাসের ভিডিওটার মধ্যে। মানে এখানে বিভিন্ন রকমের গ্রাফিক্স পেয়ে যাবা তুমি, কিন্তু এগুলো গেমের মধ্যে ডাইরেক্ট রেকর্ড করতেছি আমি, দেখতে পাচ্ছ। সো এখানে কিন্তু একটা গ্রাফিক্স রয়েছে, করে ভাই গ্রাফিক্সটা করে সবুজটা গ্রিনটা না 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 না, এরপর হচ্ছে যে একটা শুধু গ্রিন, এই যে এটা দেখো, এটা মানে অন করে তুমি খেলতেছো, হঠাৎ করে যদি তোমার পাশে কেউ খেলা দেখে ও ভাববে যে ভাই তুমি তো হ্যাক ইউজ করে খেলতেছো, মানে এরকম লাগবে কিছুটা, মানে হ্যাকার মানে এক কথা বলতে গেলে ভাই শেষের সেটিং রয়েছে, ফিচার্স রয়েছে গেমারদের জন্য। আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা সকলে জানো দাদা এক্সওয়ার হচ্ছে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু তোমরা চাইলে গেমিং হেডফোন, গেমিং ইয়ারফোন, টাইপ সি, 3mm জ্যাক অথবা বিভিন্ন স্পোর্টস টিম জার্সি, এছাড়া আলহামদুলিল্লাহ অনেকগুলো ফিঙ্গার স্লিপ এবং কি গেমিং কুলার 350 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে কিন্তু অনেকগুলো কুলার রয়েছে, এবং কি আরো আপকামিং আমরা অনেক জিনিস আনবো ইনশাআল্লাহ। তাছাড়া কিন্তু গাইস আমাদের এখানে রেড ম্যাজিক গেমিং হেডফোনও রয়েছে, মানে গাইস এক কথায় বলতে গেলে অস্থির বিল্ড কোয়ালিটি ওটা, যেটা কিন্তু বর্তমানে আমি ইউজ করি আর কি। অনেকে ড্রিম আছে যে মানে রেড ম্যাজিক ফোন নিবা, কিন্তু ভাই ফোন না নিতে পারলে হেডফোন তো নিতে পারবা। সো পিন কমেন্টে কিন্তু গাইস আমি তোমাদেরকে আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, কিছু নেওয়ার দরকার নাই ভাই, আপাতত একটু ঘুরে আসিও, আমরা কি কি সেল করতেছি এটা দেখো জাস্ট। সো যাই হোক গাইস, মোটামুটি গাইস এই ফোনটা আমি 1 বছর ইউজ করতেছি, এন্ড 1 বছর ইউজ করে গাইস এটাই বুঝলাম মোটামুটি ভাই সবকিছু ঠিক আছে। আমি মূলত গাইস এই ফোনটা নিয়েছিলাম, এখানে একটা কিন্তু গাইস কুলিং ফ্যান রয়েছে। সো নরমালি গাইস তোমরা জানো আলট্রাতে বা একটু হাই গ্রাফিক্সে গেম খেললে এবং কি গাইস ভিডিও এডিট করার সময় কিন্তু মোবাইল কিন্তু অনেক পরিমাণে গরম হয়ে যায়, যার জন্য আমি হচ্ছে এই রেড ম্যাজিক ফোনটা নিয়েছিলাম মূলত। ভাই 2026 সালে এসে আমি বুঝলাম যে ভাই এটা
এটা ফুল একটা আমার লস প্রজেক্ট ছিল। আমি যদি 50,000 টাকা দিয়ে নরমালি আইকিউ ডিভাইস নিতাম এবং কি হচ্ছে একটা 1100 থেকে 1200 টাকা দিয়ে যেমন ধর আমরা সেল করে ঠিক আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে গেমিং কুলার এগুলো নিতাম তাহলে কিন্তু হয়ে যেত ভাই। এটা যদি টিকার দিয়ে স্ন্যাপার চালাতে মন যেত তাহলে একটা এক্সট্রা টিকার লাগাই ফেলতাম 500 টাকা বা 1000 টাকা